আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো অ্যালকেনের শনাক্তকরণ নিয়ে। তো এই বিক্রিয়াগুলো আসলে আমরা দেখছি ইতিমধ্যেই, তারপরেও একবার আলোচনা করে যাওয়া। তো 1 নম্বর আমাদের ব্রোমিন পানি পরীক্ষা। এটা আমরা অ্যালকিনে দেখে আসছি। একই নিয়মে হবে। আমাদের ব্রোমিন এখানটায় প্রভাবক কি ছিল মনে আছে? কি ছিল? সিসিএল4, তাই না? সিসিএল4, সিসিএল4। তাহলে তখন এক্ষেত্রে 2 মোল নিতে হবে। তখন ওই ক্ষেত্রে কি হয়েছিল? 2 বন্ধন ছিল, 2টা হাত বের হয়ে গেছিল। এখন কয়টা হাত বের হবে? 4টা। এর জন্য আমাদের 2 মোল নিলাম। তো আমাদের হবে হচ্ছে সিএইচ, সিএইচ। 2 মোল আসলে যে যেখানেই লাগবে এমনটা না। অর্গানিকে এগুলো খুব বেশি ম্যাটার করে না। তো দেখো, এটার বর্ণ কি ছিল? লাল। আর এটার বর্ণ হচ্ছে বর্ণহীন। ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর বিক্রিয়া। 2 নম্বর বিক্রিয়া হচ্ছে আমাদের কেএমএনও4 দ্বারা কেওইচ, অর্থাৎ বেআইন পরীক্ষা, যেটা আমরা অ্যালকিনে দেখে আসছি। ক্ষারীয় কেএমএনও4 দিয়ে আমরা যে বিক্রিয়াটা করে থাকি। এক্ষেত্রে সিএইচ ট্রিপল বন্ড, জার্মান অক্সিজেন দিব। জার্মান অক্সিজেন দিলে আসলে পরীক্ষায়, মানে অ্যালকেনের ক্ষেত্রে এগুলো আসে না বেশি পরীক্ষায়। এক্ষেত্রে আসে হচ্ছে অ্যালকেনের অম্লধর্মীটা। ওই বিক্রিয়াগুলো ওই বিক্রিয়াগুলো আমরা আজকে দেখবো। দেখো, এক্ষেত্রে আমরা কি দেবো? KMnO4। আর এখানটা হচ্ছে KOH। আর এখানটা কি উৎপন্ন হবে আমাদের? দেখাইছিলাম কিন্তু আগের বিক্রিয়ায়, মানে আগের লেকচারে, অক্সালিক অ্যাসিড। এক্ষেত্রে আমাদের এই বর্ণটা কি হয়? এই বর্ণটা থাকে হচ্ছে গোলাপি। আর এটা হবে হচ্ছে আমাদের বর্ণহীন। আচ্ছা, আমি একটু রেকর্ড করতেছি, 1 মিনিট। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা, তো এই হচ্ছে গেল শনাক্তকরণ। ঠিক আছে, শনাক্তকরণে বেশি কিছু নেই, খালি এইটুকুই, খালি এতটুকুই। আচ্ছা, তো এর আমরা দেখবো হচ্ছে অ্যালকাইনের অম্লধর্মিতা। তো আমি এটা উপরে নিয়েছি। হ্যাঁ। তো আজকে মানে মেইন ইয়ে হচ্ছে, আমাদের গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে এই যে এটা, অ্যালকাইন একের অম্লধর্মিতা। ঠিক আছে। দেখো একটা জিনিস, সেটা হলো অ্যালকাইন আমাদের যখন অ্যালকাইন 1 কোনগুলো, এটা আগে দেখো। অ্যালকাইন 1 হলো RC, এটা কি? এটা হচ্ছে অ্যালকাইন 2, RC, এইটা হচ্ছে অ্যালকাইন 1। অ্যালকাইন 1 অম্লধর্মিতা প্রদর্শন করে। হ্যাঁ, এটার একটা ব্যাখ্যা আছে, তোমার হচ্ছে সংকলন দিয়ে sp2 sp3, এটা দিয়ে একটা ব্যাখ্যা আছে যে আসলে কেন অ্যালকাইন 1 তোমার অম্লধর্মিতা, মানে এটা হচ্ছে দেখায় অম্লধর্মী কেন হয়। অম্লধর্ম মানে অম্ল যে সকল বিক্রিয়াগুলো দেয় ধাতুর সাথে বিক্রিয়া, সেই বিক্রিয়াগুলো অ্যালকাইন 1 কেন দেয়, এটা একটা ব্যাখ্যা আছে তোমার ওই সংকলন গুলা দিয়ে। ওইটা সাধারণত সব বইতেই আছে, কম বেশি ভালো মতো লেখা। তো ওই জন্য ওইটা আমি ব্যাখ্যা করতেছি না, আমি সরাসরি বিক্রিয়া চলে যাচ্ছি। তোমরা ওইটা একটু দেখে নিতে পারো, যদিও ওইটা অ্যাডমিশনে খুব একটা ইম্পর্টেন্ট না, আসে না। আচ্ছা, তো দেখো এখানে, তো এখানে অ্যালকাইন 1 কোনটা? এটা, এটা কিন্তু অ্যালকাইন 1 না, অর্থাৎ অ্যালকাইন 2 কিন্তু এই বিক্রিয়া দিবে না। আচ্ছা, তো দেখো, প্রথম বিক্রিয়া, প্রথমটা হচ্ছে 1 নম্বর। 1 নম্বর আমাদের বিক্রিয়াটা, বিকারকটা হচ্ছে সিলভার নাইট্রেট ডাইয়ামিন। তো আমি আগে বিক্রিয়াটা লিখে দিচ্ছি, যে এটা কিভাবে হয়। সিলভার কি লিখতেছি এটা? সিলভার নাইট্রেট সাথে যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাই, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাই,
তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা কি পাবো? সিলভার নাইট্রেট ডাইয়ামিন, এটা ছোট যৌগ। হ্যাঁ, সিলভার ডাইয়ামিন, নামটা ভুল বলছি, নামটা হবে হচ্ছে ডাইয়ামিন সিলভার নাইট্রেট। আগে হচ্ছে জটিল যৌগের তোমার যে মূল আহ কেন্দ্রীয় পরমাণু থাকে, এছাড়া বাকিগুলোর নাম উচ্চারণ হয়। এর নাম হচ্ছে ডাইয়ামিন সিলভার নাইট্রেট, ডাইয়ামিন সিলভার নাইট্রেট, ঠিক আছে। আচ্ছা, তো দেখো বিক্রিয়াটা কি হয়। তো আমরা হচ্ছে যে কোনো একটা অ্যালকাইন ওয়ান নেই, সি ট্রিপল বন্ড সি, এরপর আমরা হচ্ছে ওই যৌগটা লিখি সিলভার, মানে দুইটা অ্যামিন, এটা হচ্ছে নাইট্রেট। আচ্ছা, নাইট্রেট কোনটা অ্যামিন কোনটা এগুলো তোমরা আশা করি জানো, এই জন্য আমি কিন্তু এগুলো ব্যাখ্যা করতেছি না। খুব বেশি নামকরণ আমি কোনো ব্যাখ্যা করবো না, আমি ধরে নেবো তোমরা নাম যখন জানো, আর যেগুলো জানো না সেগুলো আমি যেগুলো বলবো সেগুলো মনে রাখলে চলবে, সমস্যা নেই, খুব বেশি আমার লাগবে না। আচ্ছা, তো দেখো এখানটা যেটা ঘটে সেটা হলো এই যে সিলভার, এখানে এইচ লিখছি, ঠিক করে লিখি, এই দেখো এই যে যে সিলভার আছে আমাদের, এই সিলভার কি ধাতু না আমাদের এখানটায়? অ্যাকচুয়ালি সিলভারটা কিন্তু এখানটায় প্লাস, ঠিক আছে, অ্যাকচুয়ালি সিলভারটা কিন্তু এখানটায় প্লাস হয়। আর এই যে এখানটায় কিন্তু আমাদের এ টান দিবে, এ মাইনাস হবে, এ প্লাস হবে, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি যেটা হয়, এই সিলভার যে এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে, এই সিলভার যে এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে, এবং তখন কি হয় তাহলে, এটা হয় এরকম আর সি ট্রিপল বন্ড সি এজি, এটাকে এভাবে লেখা হয়। আর এটার পদক্ষেপটা হয় কি সাদা, ঠিক আছে, এটার যে পদক্ষেপ, অবশ্যই পদক্ষেপ করবে, পদক্ষেপটা হবে হচ্ছে সাদা, সাদা একটা পদক্ষেপ করে। আর এখানে আর কি কি উৎপন্ন হবে, দেখো একটা জিনিস মনে রাখবা, সেটা হলো যদি কোনো যৌগে NH3 NH2 এগুলা থাকে, অর্থাৎ অ্যামিনের কোনো কিছু হয়, তাহলে সাধারণত ওই যৌগটা বিক্রিয়া করে যে উৎপাদ্য তৈরি করে, এর সাথে সাধারণত অ্যামোনিয়া তৈরি করে। কি তৈরি করে? অ্যামোনিয়া, ঠিক আছে। আরেকটা যেটা হয় সেটা হলো দেখো, সেখানে হচ্ছে এই সিলভার চলে গেল, এখানটায় দেখো, এখানটায় তোমার এই যে এটা, এটা কয়টা ছিল? NH3 NH3 দুইটা, দুইটা না? তো দেখো একটা অ্যামোনিয়া চলে যাচ্ছে, আর আরেকটা NH3 আছে, তাই না? আর এখান থেকে দেখো এই যে যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা কিন্তু বের হয়ে যাচ্ছে। সো এই হাইড্রোজেনটা প্লাস আকারে বের হচ্ছে। সো এই প্লাস দুইটা এটা মিলে অ্যামোনিয়াম তৈরি করে, সরি, অ্যামোনিয়াম তৈরি করে। আর এই যে নাইট্রেট, এই নাইট্রেট তো মাইনাস আছে। সো এরা দুইজন সবাই মিলে, এই দুইজন মিলে যেটা তৈরি করে সেটা হলো অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট। এই উৎপাদ কিন্তু লেখা লাগবে, এই খালি শুধুমাত্র সিলভার অ্যালকানেট লিখে, সরি হ্যাঁ, সিলভার অ্যালকানেট লিখে দিতে কিন্তু হবে না, ঠিক আছে, এটা কিন্তু লেখা লাগবে অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম নাইট্রেট, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমার এই সেম বিক্রিয়াটা তোমার দিয়ে দিবে হচ্ছে কি নাম, আহ ভুলে গেলাম নামটা, মিথানিক অ্যাসিড। মিথানিক অ্যাসিড কিন্তু তখন তোমার হচ্ছে কিন্তু এই জারণ ধর্ম প্রদর্শন করে, এটা আমরা বিস্তারিত দেখবো, কিন্তু এখানে কিন্তু উৎপাদ আলাদা হয়। এই জন্য কিন্তু এটা লেখা লাগবে, উৎপাদটা এই দুইটা বিক্রিয়া মিলাই দিলে তোমাকে উৎপাদ দেখানো লাগবে, ঠিক আছে। তো এটা মনে রাখতে হবে, কিভাবে মনে রাখবো, ধাতুটা হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপন করতেছে, আপনি তো মনে থাকতেছে আমাদের যে এটা মানে R C ডবল ট্রিপল বন্ড সি, এখান থেকে এই এইচটা আমার ধাতু দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, তো হইলো সিলভার অ্যালকানাইড, এটার নাম কি? সিলভার অ্যালকানাইড, এটাকে যে দেখাইছি সিলভার অ্যালকানাইড, ঠিক আছে। এরপর দেখো এখানে দুইটা অ্যামোনিয়া আছে, আর এই যে এখানে একটা নাইট্রেট আছে। তো এইখান থেকে একটা H প্লাস আসতেছে না, তো এই একটা H প্লাস অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হয়, এটা হচ্ছে অ্যামোনিয়াম হয়। দেখো এটা কিন্তু অ্যামোনিয়াম হয়, অ্যামোনিয়াম হয়। আর এই যে দুইটা নাইট্রেট আছে, এরা যুক্ত হয় কি হয়? অ্যামোনিয়াম নাইট্রেট হয়ে যায়। একবার প্র্যাকটিস করলেই দেখবা, আর ভুলবা না, মনে থাকবে, ঠিক আছে। ওকে, এবার দেখো 2 নাম্বার, এই একটা বুঝে গেলে আর 2 নাম্বারটাও মানে সবই সহজ।
আর খুব বেশি কোর্সের কিছু নাই। এরপরে যারা বিক্রিয়া করবে তারা হচ্ছে কপার ক্লোরাইড প্লাস তোমার হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। কি কালার লিখছিলাম এটা? সবুজ। দেখো এখানটায় তোমার কিন্তু কি হবে, এখানটায় হবে হচ্ছে কপার ডাইয়ামিন ক্লোরাইড। ঠিক আছে। আচ্ছা, তো বিক্রিয়া সেম, বিক্রিয়ার কোনো পার্থক্য নাই আমাদের। আর সি ট্রিপল বন্ড, কয়টা বন্ড দিলাম, সি ট্রিপল বন্ড সি এইচ, এর সাথে তোমার হচ্ছে এই জিনিসটা যুক্ত হবে, কপার ডায়ামিন ক্লোরাইড। ঠিক আছে, এটা যুক্ত হলো। তো এটা যুক্ত পর কি তৈরি হবে, এবার তোমরাই বুঝবা আসলে যে এখানে কি তৈরি হচ্ছে। আর সি ট্রিপল বন্ড সি কপার, আর এখানে কি তৈরি হবে দেখো, একটা অ্যামোনিয়া গেল। আর দেখো এক্ষেত্রে কিন্তু কি ছিল, অ্যামোনিয়া ছিল আর নাইট্রেট ছিল, এখান থেকে অ্যামোনিয়াম তো হচ্ছে বোঝা যাচ্ছে, আর এখানে কি নাইট্রেট আছে, নাইট্রেট নাই, কি আছে, ক্লোরিন আছে, তাহলে কি হবে, ক্লোরাইড হবে, বোঝাই যাচ্ছে। এটা আমি আর ব্যাখ্যা করলাম না, তোমরা একটু দেখলেই বুঝবা। আচ্ছা, আর এক্ষেত্রে আমাদের কি হবে, কি কালার পদক্ষেপ পড়বে, Sorry, এখানে তো না, এখানে এটার নাম কি, কপার অ্যালকানাইড, হ্যাঁ। আর এখানে পদক্ষেপ পড়বে লাল। ঠিক আছে, এখানে পদক্ষেপটা পড়বে লাল। তো বোঝা গেল এই দুইটা বিক্রিয়া। আচ্ছা, এবার 3 নম্বর বিক্রিয়া আসি। 3 নম্বর বিক্রিয়ায় মানে একদম সহজ জিনিস, কোনো ঝামেলা নেই। দেখো এখানটায় কি হয়, এখানটা হচ্ছে আর সি সিএইচ থাকবে। আমরা এখানে কি করবো, সোডিয়াম দিয়ে বিক্রিয়া করাবো। সোডিয়াম দিয়ে বিক্রিয়া করালে যেটা হবে সেটা হলো আমাদের এখানটায় সোডিয়াম অ্যালকানেট তৈরি হবে। সোডিয়াম অ্যালকানেট তৈরি হলো, আর এখানটায় আমাদের অ্যাকচুয়ালি হাইড্রোজেন গ্যাস আকারে উঠে যাবে। এই হাইড্রোজেন গ্যাসের বুদবুদ দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা অ্যালকাইন। এখন দেখো এই বিক্রিয়া কিন্তু অনেক জায়গা হয়, অ্যালকোহলের সাথে সোডিয়াম বিক্রিয়া হলেও কিন্তু হাইড্রোজেন গ্যাস আকারে বের হয়। এখন তুমি কিভাবে বুঝবা আসলে, এই জিনিসগুলো ডিপেন্ড করে সিনারিওর উপরে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে কিন্তু এই যে যে বিক্রিয়াটা 3 নম্বর বিক্রিয়া, এটা কিন্তু শনাক্তকরণের অ্যালকেন ওয়ান শনাক্তকরণের বিক্রিয়া, বা অ্যালকেন ওয়ান অম্লধর্মীরা এই ধরনের বিক্রিয়া শনাক্ত বলা যায়। অ্যালকেন ওয়ান শনাক্ত হচ্ছে, এটার মাধ্যমে শনাক্ত হচ্ছে, অম্লধর্মীরা প্রমাণ হচ্ছে। ঠিক আছে, সো এটা কখন কাজে লাগবে, এটা কাজে লাগবে ধরো এমন একটা সিনারিও যখন তোমার কাছে অনেকগুলো অ্যালকেন দেওয়া আছে, কিন্তু তুমি জানো না, সে শিওর না এখানে অ্যালকাইন ওয়ান আছে কি নাই। তুমি যদি তখন সোডিয়াম দাও এবং তখন যদি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, তার মানে অবশ্যই সেখানে অ্যালকাইন ওয়ান আছে। অ্যালকাইন টু থ্রি থাকতে পারে, অ্যালকেন ওয়ানটা আছে অবশ্যই। ঠিক আছে। আচ্ছা, আরেকটু দেখো, সেটা হলো এই যে আমরা যে তোমার কি বলে, এখানটায় যে মনে করো আমরা তো শনাক্ত করলাম না যে আমাদের এখানটায় অ্যালকাইন ওয়ান আছে, যেমন সিলভার অ্যালকানাইড, কপার অ্যালকানাইড, সোডিয়াম অ্যালকানাইড, এগুলো দিয়ে তো আমরা বুঝলাম যে হ্যাঁ ঠিক আছে এখানটায় আমাদের কি আছে, আমাদের অ্যালকাইন ওয়ান আছে। এখন আমাদের যদি এই অ্যালকেনটা সংগ্রহ করা লাগে, আমাদের যদি সংগ্রহ করা লাগে তাহলে আমরা কি করে করতে পারি। তো দেখো, যদি আমাদের সংগ্রহ করা লাগে, সংগ্রহ না করে আমি সংরক্ষণ এটা লিখতে পারি। আচ্ছা না, সংগ্রহে লিখি, সংরক্ষণ আর সংগ্রহ করা দুইটা আলাদা, কিছুটা আলাদা বিষয়। সংগ্রহ করার জন্য, তো দেখো সংগ্রহ করতে চাইলে আমরা কি করব, ধরো আমরা কাকে নিব, ধরো আমরা একদম প্রথম থেকে নেই, আর সি ট্রিপল বন্ড সি ডট এইট, এটা কিন্তু আমাদের অদক্ষেপ আকারে আসছে, হ্যাঁ, এটা কিন্তু আমাদের পদক্ষেপ আকারে আছে।
এর মধ্যে আমরা যেটা করব সেটা হলো আমাদের HCl এর সাথে বিক্রিয়া করাবো। কার সাথে বিক্রিয়া করাবো? HCl এর সাথে। HCl এর সাথে যদি আমরা বিক্রিয়া করাই, তখন এরা বিক্রিয়া করে যেটা হবে সেটা হলো এই তোমার সিলভার ক্লোরাইড, সিলভার এখান থেকে ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, করে সিলভার ক্লোরাইড উৎপন্ন করবে। আর এখান থেকে কিন্তু আমরা আর সি ট্রিপল বন্ড সিএইচ, অর্থাৎ আমরা কিন্তু সেই অ্যালকেনটা পেয়ে যাচ্ছি। আমাদের যে কাঙ্ক্ষিত অ্যালকেনটা, এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, বুঝা গেল? সো এভাবে যদি আমরা কপার দিই, কপারের সাথে লিখতে হবে, মানে সিলভার ক্লোরাইড অ্যাড করলেই হয়ে যাচ্ছে। সিলভার ক্লোরাইড না, HCl টা অ্যাড করলে কিন্তু হয়ে যায়, ঠিক আছে? মানে হাইড্রোজেন হ্যালাইড। কারণ আমাদের এখানে ধাতু আছে, আমি যদি এখানটায় অ্যাসিড দেই, তাহলে এই ধাতু এই হাইড্রোজেনের অ্যাসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে তোমার সিলভার ক্লোরাইড, সিলভার আয়োডাইড যাই হোক একটা যৌগ উৎপন্ন করবে। আর এটা কিন্তু তোমার হচ্ছে কি হয়ে যাবে, যৌগটা কিন্তু এই এইচটা অ্যালকেনের সাথে যুক্ত হয়, এটা কিন্তু আমরা একটা অ্যালকেনটা পেয়ে যাই। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, এখানটায় 3টা বিক্রিয়া অনেক ইম্পর্টেন্ট। আশা করি এই বিক্রিয়াটা মনে রাখতে হবে, কিন্তু প্র্যাকটিস করা লাগবে, নাহলে মনে থাকবে না। ঠিক আছে, আমি নিজেও ভুল করতাম, অনেক ভুল করছি এই বিক্রিয়াটা। ঠিক আছে, এই বিক্রিয়াটা ধরা যাক তোমাকে যদি বোর্ড পরীক্ষা আসে যে অ্যালকেন 1 অম্লধর্মী, এটা 2টা বিক্রিয়া লেখো। তো ধরো তুমি এই বিক্রিয়াটা লিখলা, কিন্তু তুমি এখানে অ্যামোনিয়াম নাইট্রেট এটা ভুল করে ফিরে আসলা, তো তোমাকে তখন কিন্তু 5 দিবে না, তখন কিন্তু তোমাকে 1 মার্ক বা 2 মার্ক কেটে রাখতে পারে। আর ভাইয়া 1 মার্ক বা 2 মার্ক দিক কত ইম্পর্টেন্ট, এটা তুমি বুয়েট পরীক্ষার হলে যেদিন বসবা পরীক্ষা দিতে, অথবা যে কোনো মানে অ্যাডমিশন টাইমটা তোমার যখন শুরু হবে, তুমি যখন পরীক্ষাগুলো দেওয়া শুরু করবা, ঠিক আছে, তখনই তুমি টের পাবা। বিশেষ করে বুয়েটের দিন তো হারে হারে টের পাবা যে একটা মার্ক কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো অ্যালকাইন 1 এক অম্লধর্মীটা গেল। ঠিক আছে, বুঝতে পারলাম, আমরা এই বিক্রিয়াটাকে দেখলাম, কপার ক্লোরাইডের বিক্রিয়া দেখলাম, কপার ডায়ামিন ক্লোরাইড কিভাবে বিক্রিয়া করে, সোডিয়ামটা দিয়ে দেখলাম। আর হচ্ছে আমরা কি দেখছি, শনাক্তকরণ দেখছি। শনাক্তকরণ আসলে যদি তেমন কিছু নাই। ঠিক আছে, এটা অক্সালিক অ্যাসিড ডান পাশে তৈরি হয়, আর একটা হচ্ছে তোমার 1122 টেট্রাব্রোমো ইথেন তৈরি হয়। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছি। আমাদের আরেকটা ক্লাস লাগবে, সেটা হলো আমাদের ওজোন অ্যানালাইসিস, অর্থাৎ ওজোন রিলেটেড যত বিক্রিয়া আছে অ্যালকিন অ্যালকাইনের, অ্যাডমিশন আসার মতো আমরা সবগুলা বিক্রিয়া ইনশাল্লাহ দেখবো। পানি দিয়ে, পানি ছাড়া, জিঙ্ক দিয়ে, জিঙ্ক ছাড়া, অনেক ধরনের টাইপ আছে। তো ওই একটা ভিডিও আসলে যদি পুরোটা একটা ভিডিওতে হবে কিনা আমি শিওর না, কারণ অনেকগুলো ভিডিও, তো ভিডিওটা হয়তো বড় হয়ে যেতে পারে। তো দেখি, চেষ্টা করবো ইনশাল্লাহ একটা ভিডিওতেই রাখার জন্য, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তো আজকের এই ভিডিওটা তোমরা নোট করে নিও সুন্দর মতো করে। এরপরের বিক্রিয়ায়, মানে সরি এরপরের বিক্রিয়ায় না, এরপরের লেকচারে আমরা হচ্ছে নবম লেকচারে আমরা ওজোন অ্যানালাইসিস এই টপিকটা নিয়ে উপস্থিত হব। আর চেষ্টা করব একটা লেকচারে শেষ করার জন্য। যদি না পারি তাহলে তো 10টা লেকচার লেগে গেল অ্যালকেন 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 শেষ করতে করতে। এরপরে আরো আস্তে আস্তে আগাবো ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকো সবাই। আর এরপরের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।